বিনা কারণে তোকে মারি, তোর কি মনে হবে 4 দিন পরে 5 দিন পরে আমার কিছু ক্ষমতা পেলে আমি তোকে মারবো, এইটাই তো? তাহলে আমি এই ভুলটা কেন করবো? আমরা তো সবাই পাড়ার ছেলে ছিলাম, সবাই তো পাড়ার ছেলে ছিলাম। ট্যাকল দিতে পারি, তাহলে পার্টি করলাম কেন? গেছো কেন? এবার ক্লাবে দাঁড়া রাখেন ইনি হচ্ছে বাবুদার বউ। আর ইনি কে? আমার ছেলে। আচ্ছা, বিষয়টা দেখো, তোমার কথা বলছি বৌদি। একটা পাড়া হচ্ছে 8 নম্বর ওয়ার্ড, তার মানে পাড়া মানে পাড়ার মধ্যে মিল সবার রাখতে হবে সবার। মানিক পাল এত বড় ভুল হয়ে যায়নি যে বেপাড়া ছেলেপেলে ঢুকাতে হবে কেন? পাড়ায় কি তাহলে ছেলেপেলে নেই? আমার বাড়ি যখন ভাঙচুর করতে যায় খানকি ছেলে বিজেপি করা যাবে না। ও কত বড় নেতা, ও বলেছে ওকে যখন সেদিনকে যখন তোমরা যখন ফার্স্ট মিটিং এ যখন গেছিলা, তোমরা মানিক পাড়ায় বহুত লাফালাফি করেছিলাম। না না, তুমি জানোই না। আমি আমার সাথে কি নিয়ে লাগছে তুমি জানো না। আমার সাথে কি নিয়ে লাগছে জানো না। আমি জানি, অত পার্সোনাল আমি যাব না। আমি যেটুকু দেখলাম সেটুকুই বলবো। পার্সোনালটা তাহলে শুনো। দাঁড়াও, ওদের কথা শেষ করে দাও। খুব লাভ করে কথা বলবা। মানিক পালের সম্বন্ধে হয়ে কিন্তু অনেক কথা বলেছিলা, সেটা আমি শুনেছিলাম। বলো কি বলছি। সেকেন্ড মিটিং এর দিনকে আমি যখন মন্টু পালের সঙ্গে যখন চা খেতে আসি, তখন মন্টু পালকে একটা কথা বলেছিলাম, দেখো মামা, আমার জানো কি জানি না, ওর ভাগনার সঙ্গে আমার ভাগ্নির বিয়ে হয়। তা সেই ছোটবেলা থেকে ওকে মামা বলে সম্মান করতাম, মানিক পালকে আমি সম্মান করতাম। যেহেতু ওর একটা গ্রুপের ছিল, ঠিক আছে। এই 2021-এ এমন এমন লোকের নাম যা জড়িয়ে গেছে না, তাদেরকে সত্যি কথা বলতে দেখলে না থুতু ফেলতে ইচ্ছা করে গায়ের উপরে। কারণ সত্যি কথা বলতে থুতু ফেলতে ইচ্ছা করে। একটা সত্যি কথা বলে, কুকুরের যে সম্মান আছে, 8 নম্বরে যারা 15 থেকে 16 খানে যা ছেলে পেলে যা ভাঙচুর করেছে, একটারও সম্মান নেই। আমি খাস বাংলায় বলছি, এটা মা আবার সন্তানই না, এরা হচ্ছে বেজন্মার বাচ্চা। আজকে বিজেপি পার্টি ভালো দেখে না, এরা এখন সুস্থ আছে। আমরা ভালো বলে আজকে তো আমাদের যদি অকাত দেখাতাম না, এরা বাড়িতে থাকতে পারতো না। তাহলে আমরা করেছি, সেটা করিনি। বলতে পারবা কোনো ছেলে পেলেকে বিজেপির ছেলে পেলেকে ভাঙচুর করছে? আর এইটুকু তো দেখাতে পারবা না, কিছুই করে না, এগুলো কিছুই না না, করে না। ভাঙচুর করতে গিয়েছিল পরে আমি না, ভাঙচুর করেনি, ভাঙচুর আমার কথা সবাই আজকে শুনছে। দেখো, দাঁড়াও বলতে, তোমার একটা কথা বলি। তুমি ধরো না করতে পারে, সবাই শুনছে। আজকে ধরো ওরে কইছে ভাঙচুর করতে যাইনি, যাবার কথা বলা কথা বলতে গেছি। 340 জন কথা আজকে বলতে আমার বাড়িতে যখন যাই না, যেভাবে ওটা আমি ঠেকে দিয়েছি। আমরা কেউ ভাঙচুর করতে ভাঙচুর থেকে আমি তো ছিলাম। ভাঙচুর করতে ভাঙচুর করতেই পারতাম। আমরা 8:30 9টার সময় বাড়িতে গেছি। তুই বলে গেছিস না ভাই বিরিয়ানি খাসি মাংস রান্না করবি। তারপরে ভুলে গেছে, ভুলো আমার একটা এমন ধাক্কা দিছে, ওই ধাক্কা দিতে পড়ে যেতাম না, আমার মাথাটা আজকে বলছি, দেখো এখানে কোনো তুমি এদিকে আসো, দেখো বৌদি, আমার কিন্তু মাথা ফেটে যাবে। দেখো না বৌদি, বাবা, এখানে কোনো আলাদা সময় বৌদি, এক সেকেন্ড আমার কথা শোনো। এখানে কোনো বেদরদ পিটান পিটালো আমাকে ফেলিয়ে রাস্তায় লাইট চায়, 4-5 জন মতো লাইট চায়, বাস দিয়ে পিটে। আজকে সকালে কালকে সবার সাথে দেখা আজকে দেখো কথাটা, আবার আমার ডাকলে আমিও তোমার তো আজকে কথাটা বোঝো। দল করতে গেলে একটা কিন্তু স্বার্থ লাগে, কেউ কিন্তু কার স্বার্থ বিনা স্বার্থে কিন্তু ঘোরে না। না। যেটা মানিক পাল যেভাবে ঘুরছিল না, আমরা তো সব জানি, একটু যেটা সম্বন্ধে জানি। ও যদি একটা সুই কেনে না, তার কোনো খবর আছে আমাদের কাছে। তাও কিছু কেউ কোনো বলতে পারবো প্রতিবাদ করতে গেছে? ও কি করে বলে, ও কি করে বলে 18 নম্বর ওয়ার্ডে বিজেপি করতে গেলে ওপেন বিজেপি করতে হবে, নাহলে তোরা হচ্ছে কানকির ছেলে। কি করে বলে গো? আজকে আমাকে যখন বলেছিল না কানকির ছেলে বিজেপি করা, আমি যদি ওখানে গলা যদি টুটি পড়ি, ওর ইনকাম রাস্তা ওরা বন্ধ করে দেবো। চাকরি এলাকায় ইনকামের রাস্তা বন্ধ করে দেবো। ওকে সাহস পায় কোথার থেকে? সেদিনকে সেকেন্ড মিটিংয়ে দিন একটা কথাই বলছিলাম ওকে, আমার তাঁতিপাড়ার বুকে যে কোনো অনুষ্ঠানে চাঁদা কাটতে গেলে আগে খানকির ছেলে লিখবি, নাহলে চাঁদা কাটতে যাবি। তখন মানিক পাল এসে আমাকে জড়া দুগারা ধরে চুমু খায়, ভাই ভুলে আসে বাদ দে। তখন ওকে একটা কথাই বলছিলাম, তোকে 2021-এ কিন্তু অনেক সময় শ্রদ্ধা করতাম, সম্মানও করতাম, তুই সে জায়গা তুই রাখিস নি। এমন এমন ছেলেপেলেকে তোমার দেখাবো না যারা ভাঙচুর সময় জড়িত ছিল, একটা ইট গেতে দেখাতে পারেনি। তাদের অকাত থাকে কিসের জন্য গো? কিসের জন্য অকাত থাকে দেখাতে পারবা? ছোট থেকে মানুষ হয়েছি, কেউ বলতে পারবে না সোহান্ত চুরি শাস্তামি করে মানুষ হয়েছে। এটা তো চুরি শাস্তামি করে মানুষ হয়েছে। মানিক পালের রেকর্ড জানতে চাও আমার কাছে? মানুষকে করে মানুষের টাকা টাকা খাটিয়ে নিয়ে এসে তুমি জানো রাজু সিং এর পাওয়ার, আমি একটা কথা বলি, সিং এর পাওয়ার নিয়েও আমি একটা কথা বলি, অহংকার থাকলে দেখো, অহংকার এখনো রেখেছি। আমি একটা কথা বলি, শোনো সব কিছুর সমাধান একটা দিন হয়,
তাহলে সেটা যখন এক মাস হয়ে গেছে আমি একটা কথা বলবো, আর আমি চাই না যে আমাদের পাড়ায় অন্তত কোনো যুদ্ধতি বা ঝগড়া অশান্তি কিছু সবাই লক্ষ্মী শোনার মতন কাজ বলবো করবে। যে তুই আমার একটাই কথা যে ওই সবাই লক্ষ্মী শোনার একটা ওর মধ্যে এত দম্ভ যাতে আসে আমাদের পাড়ারে আমরা একটা উন্নয়ন করতে পারি ভালো ধরনের সেটাও চিন্তা ভাবনা করবো তুমি যখন এই শুরু না করে তুমি যখন চাচ্ছ এগুলো তাহলে যখন আমরা 5টা ছেলে যাব তখন তুমি কার হয়ে আর পক্ষপাতী কার হয়ে পক্ষপাতী করবে না। আমি আমাদের বিচারটা শুনবা শুধু, তারপরে কিন্তু সেখানে কথা বলবা। 5টা ছেলে গেলেই কিছু ভাঙতে যায় না, কিছু বোঝাপড়াও করতে যায়, কিছু পাড়ার কাজ আছে তো, তার তো অনেক হিসাব বাকি আছে, অনেক কিছু কি করেছে কেন করেছে এগুলো তদন্ত হবে না, ছাড়বিন হবে না, করি না অপরাধ কি। দম্ভ করে আমার মানে কি করবা এই দেখ, দম্ভ। কালকে পরশু বড় কাজ আমার পুষ্কেরা রেখেছি বাড়ি এই দেখ, বঙ্কিমদার সাথে আমাদের পুরোটাই ওর আগে কই, আমরা তো তবে কোনোদিন ওরা খবরটাকে আসতে দিই দেবো না। না, সব সমাধান হবে তারপরে এই দেখ, বিন্দা, দেখ, দাঁড়ান। এখানে আমরা যে সবাই কথাগুলো জানছি, বললো ওর বিন্দা, সমাধান কে চন্দন, এই দেখ, তুই করে দিবি? ঠিক আছে? ওর সমাধান আমরা ক্ষমতা দেখাচ্ছি না। ওনারটা কেন? উনারটা আমি তোমারটা আজকে তোর এই ক্ষমতা দেখাই ওনারটা দেখি। এর সমাধান আজকে তোমার এই সমাধান বঙ্কিমদাকে সবারটাই হবে। ধর আমি পার্টির ক্ষমতাই দেখালাম। 4 দিন পরে পার্টি চেঞ্জ হবে। শোনো তখন তো আমি আমার ক্ষমতা আমি এত তত তুই আমার বিকেলের মার মধ্যে যেতে চাই না কোনো কিছু কেন আমি চাইতে চাই না ওর কাছে আমার করবো? বাড়িতে ওই সমস্যা কাছে হয়ে করবো। গেছে তুমি কি মধু বলে গেছিলা শুয়েছিলা ভালো ব্যবহার করি। ভিডিও করছে কালকে ধর পার্টি চেঞ্জ হবে। তুমি ঘরে শুয়েছিলা এর মধ্যে তুই ভিডিও আমার করছে দিকে ভাববি। আমি তো জানি ওইটা তোমার বাড়ি আমি তো চিনি নেই দিলে মধুর কাছে বলছিলা হ্যাঁ যে আমার ভিডিও করে নিয়ে আসছে আমি তো জানি শুয়েছিলা তুমি ঘরে শুয়েছিলা পার্টিতে না তো। ভোট দিতে হবে। তো ওই আমি রান্না করছিলাম মধু যে বললো আমার দেওয়া ওই দেওয়ার কাছে বললো কই এক দেহ কই আর কেউ জানিস না। কি শুয়েছিল এর মধ্যে ছবি তুলে নিচ্ছে যা অত্যাচার করেছে। বাইরে বাইরে জানলো একদম আমি স্লিপলেস ছাতা পরা এই জন্য বলি, আমি রান্না করছি ফ্যামিলি অসুবিধা সবাই নাই কি না বলছে? তুমি ডিলিট তোরা করতে চাবি পারবা না, আগায় যাবে। ওইটা এই শোনো delete আমি করে তারপর দাও আমি না। থানায় ফোন করছিলাম আমি জিজ্ঞাসা করছি আগে হ্যাঁ, আমি ওটা ওটা delete ব্যাপার হয়েছে আমাদের এখানে ওটা ওটা আমি কি করতে পারি ওনার বলো। ভিডিওটা delete ওরা দেখো তো না।